আসসালামু আলাইকুম বন্ধুরা, রোলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ জানাবো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখ। আজকে আমি ভিডিওটা শুরু করেছি একদম সকাল সকাল। তো বেছিনে কিছু তালবাটি ছিল, দুই নাই কালকে রাতে, তো ভাবলাম যে আগে এগুলা ধুয়ে ফেলি, তারপরে বাকি সব কাজ করে নিব। তো এইটা হচ্ছে রাইস কুকারের বাফে দেওয়ার জন্য। সকালে আমি একটু নাস্তা বাফে দিয়েছিলাম, এটা এরকম করে দলা পেকে গেছে, একটু গরম লেগেছিল সেই জন্য। তো কিছুই করার নাই, যাই হোক এখন ধুয়ে সবকিছু রেখে দিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি সব জিনিস গুছিয়ে রেখেছি। আবার ফ্রিজ থেকে মাছ নিয়ে এসেছি, মাছ না আসলে এটা হচ্ছে মাছের মাথা, আপনারা নিশ্চয়ই জানেন। একটা বড় মাছ নিয়ে এসেছিলাম, আজকে সেটা টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করে দেখাবো আপনাদেরকে। তো রান্না করার জন্য মাছের মাথাটা একটু পরিষ্কার করে ফেলতে হবে। এখন আমি ভালো করে ছুরি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো, এরপরে আমি রান্নাটা শুরু করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো অফ ক্যামেরায় আমি মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ফেলছি। এখানে একটু আঁশ ছিল, সেটাও আমি তুলে ফেলছি। মাছ পরিষ্কার করার পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজটাও কেটে নিয়েছি। আজকে আরো একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে শালগম। আমি শুধু মসুরের ডাল দিয়ে প্রেসার কুকারে শালগম রান্না করে থাকি, এত যে স্বাদ হয় সেটা বলার বাইরে। আপনারাও কিন্তু চাইলে টিপসটা ফলো করতে পারেন। এভাবে রান্না করলে আর মাছ মাংস লাগে না, আমার তো লাগে না, আপনাদের লাগবে কিনা সেটা আমি জানি না। তো শালগমটা রান্না করার জন্য আমি প্রথমেই শালগমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো মসুরের ডাল দিয়েছি, আসলে এখানে বেশি পরিমাণ লাগে না মসুরের ডাল। সাথে দিয়ে দেব শুধু পেঁয়াজ, আমি পেঁয়াজটাও বেশি ব্যবহার করি না। কথা হচ্ছে সাধ্যের ভিতরে সবটুকু সুখ, আমার যা সামর্থ্য আছে সেভাবে আমি রান্না করতে চেষ্টা করি। পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিব, হলুদের থেকে আরো আমি কম পরিমাণের একটু মরিচ দিব। তো এতে আমার হয়ে যাবে, এতে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আমি মরিচটা দেওয়ার কারণ হচ্ছে হলুদের পাশাপাশি যদি একটু মরিচ দেওয়া হয় কালারটা অনেক সুন্দর হবে, আর সেই সাথে যদি একটু টমেটো দেওয়া হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একটু হাতে মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পরে আর একটু পানি দিয়ে দিলাম। এভাবে করে আমি রান্নাটা করব, সম্পূর্ণ রান্নাটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ নিয়ে আবারও চলে এসেছি। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক জনের কাছে পৌঁছে দিবে। আর যারা কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, অফ ক্যামেরায় আমার রান্নাটা শেষ করে ফেলেছি। তো এখন আমি বাতাসটা বের করে ফেলবো। আপনারা দেখেন আমি কিন্তু উপরে পানি ছেড়ে দিয়েছি, মুহূর্তের মধ্যে বাতাস সব বের হয়ে যাবে। খোলাটাও আমার জন্য সহজ হয়ে যাবে, অনেকক্ষণ সময় ধরে বাতাসটা বের করতে হয় না। চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। দেখেন আমি পানি ছাড়ার সাথে সাথেই কিন্তু আমার মুখের ঢাকনাটা, প্রেসার কুকারের মুখের ঢাকনাটা আমি খুলে ফেলতে পারি। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি এখন বাগার দিব, শুধু রসুন দিয়েই আমি বাগার দিব। দেখেন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, আপনাদেরকে আমি আগেও বলেছি আমি কিন্তু অনেক বেশি তেল ব্যবহার করি, আবার অনেক বেশি রসুনও দিই না। 3 কুসা শুধু আমি রসুন দিয়েছি। এটা একটু বাদামি হওয়ার পরে আমি এই যে ছেড়ে দিলাম, একটু গ্রানটা ভালো হওয়ার জন্য এটা করা। এটা কিন্তু গ্রানটা ভালো হওয়ার পাশাপাশি সৌন্দর্যটাও বেড়ে যায়, স্বাদটাও বেড়ে। আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। শালগম অনেকেই খেতে চায় না, এভাবে রান্না করলে আমার মনে হয় সবাই খেতে পারবে। আর হ্যাঁ, এভাবে করে কারা কারা রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো
তো এখন আমি চলে এসেছি মাছের মাথাটা রান্না করব। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে। আজকে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ টমেটো দিয়ে রান্না করব। পেঁয়াজটা বেশি দিলে ঘন হয়ে যাবে, সেই জন্য একটু করে হলুদ দিয়ে দিচ্ছি, সাথে একটু মরিচ দিয়ে দিব। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আপনারা অবশ্যই দেখেন আমার সব রান্নার ভিডিও, যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি একটু পেঁয়াজ মরিচ হলুদ একটু কষিয়ে নিব। আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু মাছের মাথাটা একটু দিব। মাছের মাথাটা আসলে বড়, আমার ঘরে কিন্তু কেউ মাছের মাথা খায় না বা মাছ খায় না, আমাকে একাই খেতে হবে। আমার এখন চিন্তা ধরে গেছে আমি কিভাবে মাছের মাথাটা খেয়ে শেষ করব। তো যাই হোক, এখন আমি একটু এইভাবে কষানোর পরে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোর থেকে পানি বের হয়ে, যাই হোক আমি একটু ডেকে দিয়েছিলাম, একটু ঝোলও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর এসেছে। আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আপনারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন মাছের মাথা রান্না। অনেকে ডাল দিয়ে রান্না করে থাকে, কিন্তু আমি ডাল দিয়ে রান্না করি না। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।